আমি আজ চলে এসেছি শক্তিপ্রেম ব্রহ্মধামের প্রধান পুরোহিতের সামনে। অনেকদিন ধরেই আমার মাথায় অনেক অনেক কোশ্চেন আসছিল। আমি মহারাজের সঙ্গে অনেকদিন ধরেই সাক্ষাৎ করার চেষ্টা করছিলাম। মহারাজের অনেক নানান কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে মহারাজ যে কিছু সময় বের করে আমার কাছে এসছেন, তো মহারাজকে আমি আগে প্রণাম জানাই। তো মহারাজ, আমার মাথায় অনেকদিন ধরেই কোশ্চেন আসছিল, ঠাকুরের সাথে কি বামদেবের সাক্ষাৎ হয়েছিল? হয়েছিল কি বামদেবের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার এটা হয়েছিল। বাস্তব কথা। তো ঠাকুর হৃদয়রামকে বলেছিল যে আজ একজন মহাপুরুষ আসছেন, ঠিক আছে? তো হৃদয়রাম বলছে ভাবনা, যে সে কি এরকম মহাপুরুষ আসছেন, সাধক আসছেন। তো বলছে হ্যাঁ রে, আসছে রে, আসছে। হ্যাঁ, সে আসছে। তো বামদেব আমরা জানি বামদেব কি, বামদেব হচ্ছে সাধক। হ্যাঁ, সে হচ্ছে শিব, ভৈরব অবতার, সেই মহাদেব বলতে পারো এক কথায়। সেই ঠাকুর বলছেন যে আসছেন। ঠাকুর তো বুঝতে পারছেন তো, তো দেখছেন যে একাধারে রাম, যে একাধারে কৃষ্ণ, সেই রাম ও কৃষ্ণ তিনি উপলব্ধি করেছেন, মানে সে তো জানে সমস্তটাই। তিনি বলছেন যে আসছেন, ঠাকুর বলেছেন। তো এসেছেন অবশেষে। দেখা গেছে যে নগেন পান্ডাকে সাথে নিয়ে, হ্যাঁ, বামা ক্যাপা তিনি এসেছেন। আসার পরে দেখছে যে বামদেব, আমরা যখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে যাই, আমাদের তো অনেকগুলো সিঁড়ি ধাপ বেয়ে বেয়ে উপরে উঠতে হয় মন্দিরের। তো সেখানে বামদেবকে দেখছি যে ওই সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তো এর মতো অবস্থায় ঠাকুরকে খবর দিয়েছে হৃদয়রাম যে আসো মামা, এই এসেছে সাধক। তো তখন বামা খ্যাপা জয় বড় মা বলে এসে যখন উপস্থিত হয়েছে, তখন দেখছেন সেই ভৈরব, সেই রুদ্ররূপ, সেই বামদেব এসে যখন দাঁড়িয়েছে, তখন ঠাকুর ওপর থেকে দেখছেন এই যে দুজনের সাক্ষাৎকার। এখানে কিন্তু একটা গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্ব কথাটা কি, সুন্দরভাবে দেখো। ঠাকুর কে? ঠাকুর হচ্ছে একাধারে রাম, একাধারে কৃষ্ণ। তিনি রাম ও কৃষ্ণ, তিনি ঈশ্বর, ভগবানের অবতার, নট এ সাধক। ঠাকুর রামকৃষ্ণকে আমরা সাধক বলবো না, চৈতন্য মহাপ্রভুকে আমরা সাধক বলতে পারবো না, কারণ তিনি হচ্ছেন অবতার পুরুষ, ভগবান ব্রহ্ম। সেই ব্রহ্ম এসেছেন মানে ভগবান এসেছেন, বারবার করে বলছে না, ইয়দা ইয়দা হি ধর্মস্ব গ্লানির্ভবতু ভারত অদ্ভুতানমধর্মস্ব তদত্মানম সৃজম্যহম পরিত্রাণায় চ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সংভবামি যুগে যুগে। ভগবান বারবার বলেছেন যে আমি অবতীর্ণ হব ধর্ম সংস্থাপন করার জন্য, আর দুষ্টের দমন শিষ্টের পালন করতে আমি আসবো। তাই ভগবান এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন, যুগাবতার বলছে না, যুগাবতার কথাটা। তো সেখানে বামদেব বলছে ঠাকুর আপনি তো অনেক উপরে আছেন। এই কথার মধ্যে গুরু তত্ত্বটা লুকিয়ে